এই তুই চিনিস নাকি? ওনাকে না চেনার কি আছে, উনি তো রাস্তাঘাটে থাকে। রাস্তাঘাটে থাকে মানে? ও মানে বুঝেন না, ফেসবুক খুললেই তো আপনার ভিডিও, আপনি দর্শকদের ধরে ধরে অশ্লীল কুরুচিপূর্ণ সুরসুরি মার্কা প্রশ্ন করেন। এই রকম বাজে শো কিভাবে করেন আপনি আঙ্কেল? আপনার মেয়ে এরকম একটা বাজে শো করে আপনি নিষেধ করেন না কেন? এই যে আপনি কিন্তু অনেক বেশি বলতেছেন, লিমিট ক্রস করতেছেন আপনি। নেহাত আমাদের বাসার গেস্ট নয় তো? নয়তো কি? আমি যদি জানতাম এটা আপনার বাসা, আমি কেন আমার ছায়াও কোনোদিন এখানে আসতো না, আর মিষ্টিও খেতাম না আপনাদের। রাকিব চুপ কর না, এত কথা বলছিস কেন তুই? বাবা রাকিব, কি নিয়ে কথা হইতেছে আমি তো কিছুই বুঝতেছি না। আমি তো জানি কেয়ার এই শো খুবই পপুলার, তার তো মিলিয়ন মিলিয়ন ভিউজ। আমি অবশ্য কোনোদিন দেখি নাই, মানুষের মুখে শুনছি। দেখানোর মতো হলে আপনার মেয়ে আপনাকে দেখাতো। আমি তো শিওর আপনার মেয়ে আপনার ফেসবুক আইডিতে ঢুকে ওই ভিডিওগুলো ব্লক করে দিয়েছে যাতে আপনি দেখতে না পারেন। কি ম্যাডাম, আমি কি সত্যি কথা বলেছি? দেখেন কেমন চোরের মতো তাকিয়ে আছে, তার মানে আমি সত্যিটাই বলেছি। শাট আপ! আপনি কিন্তু অনেক কথা বলতেছেন। আপনি জানেন আমার শো কত হিট, কত পপুলার? অন্যান্য শো স্পন্সর পায় না, আমার শো স্পন্সরের জন্য লাইন লেগে বসে থাকে। আর এক্সকিউজ মি, গত মাসে না আমার প্রমোশন হয়েছে, ঠিক আছে? আর এই শোটা আমি করি বড়দের জন্য, আপনাদের মতো কিডসদের জন্য না। আপনি গিয়ে সিসিমপুর না হলে টম এন্ড জেরি গিয়ে দেখেন। মা, পাশের ফ্ল্যাটে আমরা কেন আসছি বলতো? আজ কি আমাদের কেন আসছি? তোকে একটা পরী দেখাবো। এই যে করিম সাহেবরা 7 দিন হলে এ বাসায় এসছে, ওর এত সুন্দর একটা মেয়ে আছে না, এত সুন্দর, তুই যদি নিজে চোখে না দেখিস তুই না বিশ্বাসই করতে পারবি না যে একটা মেয়ে এত সুন্দর হয় কি করে। আমার না খুব পছন্দ হয়েছে মেয়েটাকে। আমি তো মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি না মেয়েটাকে তোর সঙ্গে বিয়ে দেবো, মানে তোর বউ বানাবো। মা, গত মাসে আমার ব্রেকআপ হয়েছে, আমি এখন বিয়ে শাদীর মুডে নাই, আমি এখন ব্রেকআপ মুডে আছি। মানে কি? এই তুই যখন প্রেম করতি তখন আমি বিয়ে শাদীর কথা বলতে কি বলতিস যে না আমি এখন বিয়ে শাদীর মুডে নেই, আর এখন যে ব্রেকআপ হয়েছে এখন কি হলো? আরে মুড আসতে আসতে তো ব্রেকআপই হয়ে গেল। আমি এখন কোনো কথাবার্তা শুনতে চাই না, তুই বিয়ে করবি নাহলে আমি বনবাসে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, মেয়েটা আসুক, দেখি পছন্দ হলে বিয়ে করে ফেলবো, অসুবিধা কি? আরে পছন্দ তো হবেই, সুন্দর না মেয়েটা? আসুক আগে দেখি। সুন্দর সুন্দর শুনতেছি শুধু। হয়েছে, আসছে। আমার মেয়ের তো মা নাই, বোনও নাই, বাবা মেয়ের সংসার, তাই আমি নিজেই নিয়ে আসলাম। কোনো সমস্যা নেই ভাইজান। মা ঘুমটা খোলো, তোমার চাঁদ মুখটা দেখি, খোলো খোলো। আপনি? এই তুই চিনিস নাকি? ওনাকে না চেনার কি আছে, উনি তো রাস্তাঘাটে থাকে। রাস্তাঘাটে থাকে মানে? ও মানে বুঝেন না, ফেসবুক খুললেই তো আপনার ভিডিও, আপনি দর্শকদের ধরে ধরে অশ্লীল কুরুচিপূর্ণ সুরসুরি মার্কা প্রশ্ন করেন। এই রকম বাজে শো কিভাবে করেন আপনি আঙ্কেল? আপনার মেয়ে এরকম একটা বাজে শো করে আপনি নিষেধ করেন না কেন? এই যে আপনি কিন্তু অনেক বেশি বলতেছেন, লিমিট ক্রস করতেছেন আপনি। নেহাত আমাদের বাসার গেস্ট নয় তো? নয়তো কি? আমি যদি জানতাম এটা আপনার বাসা, আমি কেন আমার ছায়াও কোনোদিন এখানে আসতো না, আর মিষ্টিও খেতাম না আপনাদের। রাকিব চুপ কর না, এত কথা বলছিস কেন তুই? বাবা রাকিব, কি নিয়ে কথা হইতেছে আমি তো কিছুই বুঝতেছি না। আমি তো জানি কেয়ার এই শো খুবই পপুলার, তার তো মিলিয়ন মিলিয়ন ভিউজ। আমি অবশ্য কোনোদিন দেখি নাই, মানুষের মুখে শুনছি। দেখানোর মতো হলে আপনার মেয়ে আপনাকে দেখাতো। আমি তো শিওর আপনার মেয়ে আপনার ফেসবুক আইডিতে ঢুকে ওই ভিডিওগুলো ব্লক করে দিয়েছে যাতে আপনি দেখতে না পারেন। কি ম্যাডাম, আমি কি সত্যি কথা বলেছি? দেখেন কেমন চোরের মতো তাকিয়ে আছে, তার মানে আমি সত্যিটাই বলেছি। শাট আপ! আপনি কিন্তু অনেক কথা বলতেছেন। আপনি জানেন আমার শো কত হিট, কত পপুলার? অন্যান্য শো স্পন্সর পায় না, আমার শো স্পন্সরের জন্য লাইন লেগে বসে থাকে। আর এক্সকিউজ মি, গত মাসে না আমার প্রমোশন হয়েছে, ঠিক আছে? আর এই শোটা আমি করি বড়দের জন্য, আপনাদের মতো কিডসদের জন্য না। আপনি গিয়ে সিসিমপুর না হলে টম এন্ড জেরি গিয়ে দেখেন। কি? আমি কিডস? জি। আর আপনি তো ভেজিটেরিয়ান, আপনি দর্শকদের চোখ বেঁধে শশা কলা হাতের মধ্যে দিয়ে বলেন যে গেস করেন এটা কি। এরকম অশ্লীল শো আপনি কিভাবে করেন? তো কি হয়ে গেছে? শশা কলা কি মানুষ হাতে নেয় না নাকি ওটা খায় না? সমস্যা হচ্ছে আপনার এইখানে, বুঝছেন? আপনার মেন্টালিটি ঠিক করেন, দেখবেন আমার শো আপনার ভালো লাগতেছে। সেই দিন যাতে আমার কোনোদিন না আসে। মা, তোমার চোখে এই মেয়ে পরি হতে পারে, কিন্তু আমার চোখে এই মেয়ে হচ্ছে একটা পেতনি। চলো এখান থেকে, আসো আমার সাথে। আমি বেতন, আপনি চলে ভূত। মেজাজটা খারাপ করে দিছে। একটা ছেলে যে এতটা ঝগড়াইটা হতে পারে আমার জীবনে জানা ছিল না। বাবা, তুমি না বলছিলা? আমি কি বলছিলাম? আমি বলছিলাম আমি তোমার পছন্দের ছেলে বিয়ে করবো, তাই বলে তোমার এই পছন্দ? হ্যাঁ, নেক্সট টাইম একটা বেটার কাউকে নিয়ে এসো।
সরো। বুঝলাম না কিসের থেকে কি হয়ে গেল।